মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিন কিরাম, যেভাবে কোরআন ও হাদিসের আলোকে আমানতের ফজিলত ও যথাযথ আদায়ের বিপুল পরিমাণ ফজিলতের কথা পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আছে, ঠিক তেমনিভাবে এই আমানতের খিয়ানত যদি করা হয়, এই আমানতের যদি অপব্যবহার করা হয়, এই আমানতগুলোর যদি যথাযথভাবে রক্ষা করা না হয়, এর খিয়ানতের ভয়াবহতাও অনেক কঠোর। ঠিক যেমনইভাবে এই দুনিয়ার বুকে যদি যত ভালো জিনিস, ওই ভালো জিনিস যদি নষ্ট হয়ে যায়, সেই জিনিসটাও একদম খারাপ হয়ে যায়। আপনি আমি যদি সাদা ভাত যদি নষ্ট হয়ে যায়, সাদা ভাত আমরা কিন্তু আবার পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে খেতে পারি, কিন্তু পোলাও, বিরিয়ানি এটা অবশ্যই সুস্বাদু জিনিস এবং দামি জিনিস, কিন্তু এটা যদি একবার নষ্ট হয়ে যায়, এগুলো কিন্তু আর পেঁয়াজ মরিচ দিয়েও মাখায় খাওয়া যায় না, ফেলে দিতে হয়। ঠিক তেমনইভাবে আমানত এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই আমানতের যত ফজিলত, ঠিক তেমনইভাবে এই আমানতের যদি কেউ খিয়ানত করে, এর শাস্তি এবং এর ভয়াবহতাও অনেক কঠিন, অনেক কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। যে জাতির অন্তর থেকে আমানতদারিতা উঠে গিয়েছে আর প্রতিটি ক্ষেত্রে খিয়ানতের প্রবণতা জন্ম দেয়, সে জাতি কখনোই কোনো উন্নতি করতে পারে না। সে জাতি কখনোই কোনো উন্নতি করতে পারে না। সে জাতি শুধু অবনতি আর ধ্বংসের দিকে আস্তে আস্তে ধাবিত হতে থাকে। যে জাতির অন্তর থেকে আমানতের মতো গুণ যদি উঠে যায়, সে জাতি আর কখনোই কোনোদিন উন্নতি করতে পারে না। কারণ পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন খিয়ানতকারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আর যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, যেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, মহব্বত করেন না, সেই জাতি কখনোই কোনোদিন উন্নতি করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা যদি আপনার আমার উপর না থাকে, তাহলে আমার আপনার দ্বারা কখনোই উন্নতি করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন দ্বারা আমাদেরকে সতর্ক করতেছে, তোমরা কখনোই আমানতের খেয়ানত করিও না। তোমরা আমানতকে অনেক গুরুত্ব সহকারে দেখো। খেয়ানত করা মুনাফিকের লক্ষণ। খেয়ানত সেই ব্যক্তিদের দ্বারা হয় যারা মনে প্রাণে আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে অন্তর দ্বারা বিশ্বাস করে না, অন্তর দ্বারা ভালোবাসে না। মুখে স্বীকার করে আল্লাহকে মানে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে, মুখে ভালোবাসে, রাসূলের ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, মহব্বত করে, কিন্তু অন্তর দ্বারা কখনোই সে আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে না, মহব্বত করে না। এবং সে কখনো এই চিন্তা করে না, আমার এই দিনই দিন নয়, আরও দিন আছে, এই দুনিয়ার জিন্দেগি আমার আসল জিন্দেগি নয়, আমার মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর পর কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়া দাঁড়াইতে হবে। কোনো ব্যক্তি যদি এই চিন্তা করে, তাহলে সে কখনোই কোনোদিন আমানতের খিয়ানত করতে পারে না। মানুষ যখন অন্তর দ্বারা আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবাসে না, মহব্বত করে না, এবং সে এই চিন্তা করে না আমার কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে, ওই ব্যক্তির দ্বারাই আমানতের খিয়ানত হতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা
ওয়া ইযা তুমিনা খানা। যে মুনাফিকের নিদর্শন বা মুনাফিকের লক্ষণ হলো তিনটি। মুনাফিকের লক্ষণ কয়টি? তিনটি। এক নম্বর, ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়া ইযা ওয়াদা খুলাফা, আর যখন সে কোনো প্রতিশ্রুতি দিবে তখন সেই প্রতিশ্রুতি সে রক্ষা করবে না, সেই প্রতিশ্রুতি সে ভঙ্গ করবে, ওই প্রতিশ্রুতির সে খেলাপ করবে। ওয়া ইযা তুমিনা খানা, আর যখন সে কোনো অঙ্গীকার করবে বা যখন তার নিকট কোনো আমানত রাখা হবে। ওয়া ইযা তুমিনা খানা, যখন ওই ব্যক্তির নিকট কোনো আমানত রাখা হবে সে তা ওই আমানতের খেয়ানত করবে। এখন আসেন, যে ব্যক্তির মধ্যে এই তিনটি জিনিস পাওয়া যাবে, যে কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মিথ্যা বলবে, বুঝে নিতে হবে সে মুনাফিক। আবার যদি কোনো প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি দেওয়ার পরে যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে, এই প্রতিশ্রুতি যদি না রাখে, বুঝে নিতে হবে সে মুনাফিক। আবার যদি তার নিকট কোনো কিছু আমানত রাখা হয়, আমানত রাখার পর যখন এই আমানতের খেয়ানত করবে, বুঝতে হবে সে মুনাফিক। মুনাফিক কাকে বলে? মুনাফিক বলতে আমরা যা বুঝি, যার মধ্যে এই গুণগুলো পাওয়া যাবে সেই মুনাফিক। আর মুনাফিকের শাস্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামের অতল গহ্বরে। সবাই তো জাহান্নামে থাকবেই, কাফের, মুশরিক, বেঈমান, তারা তো জাহান্নামে যাবেই যাবে। কিন্তু জাহান্নামের অনেক স্তর আছে, সবচাইতে নিম্ন স্তরে থাকবে হলো মুনাফিক। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা এখনো যারা মুনাফিকি করি, আমরা মুখে স্বীকার করি কিন্তু অন্তর দ্বারা বিশ্বাস করি না, অন্তরে আমরা কুফরি লালন করি। আমরা নিজেকে মুসলমান দাবি করি কিন্তু আমরা নামাজ পড়ি না, আমরা মিথ্যাও বলি, আমরা ওয়াদা করে ওই ওয়াদাকে ভঙ্গ করি, প্রতিশ্রুতি পূরণ করি না। আমরা নিজেকে নিজে প্রশ্ন করব, আমার মধ্যে কি এই গুণগুলো আছে কি নাই? যদি থাকে তাহলে আমরা এখন থেকেই সংশোধন হয়ে যাই, আমরা নিজেকে শুধরিয়ে নেই। কারণ আমাদের নাম যদি একবার মুনাফিকের খাতায় চলে যায় তাহলে আমাদের স্থান হবে জাহান্নামের একদম সর্বনিকৃষ্ট স্থানে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে জায়গা হবে মুনাফিকের। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা এখনো এই গুণগুলো আমাদের মধ্যে আছে আমরা বেরিয়ে আসি। 3 নম্বর কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতবাউল মুমিনু আলা কুল্লি শাইইন ইল্লাল খিয়ানাতা ওয়াল কাযিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের মধ্যে অনেক স্বভাব থাকতে পারে, অনেক অভ্যাস থাকতে পারে, কিছু বদ অভ্যাস থাকতে পারে। মানুষ মাত্রই মানুষের মধ্যে বিভিন্ন স্বভাব থাকতে পারে, বিভিন্ন অভ্যাস থাকতে পারে। কিন্তু একজন মুমিন, একজন মুসলমান, তার মধ্যে কখনো এই দুইটি স্বভাব থাকতে পারে না। ইতবাউল মুমিনু আলা কুল্লি শাইইন, মুমিনের মধ্যে বিভিন্ন স্বভাব, বিভিন্ন গুণ থাকতে পারে। ইল্লাল খিয়ানাতা ওয়াল কাযিব, তবে মুমিনের মধ্যে কখনো খিয়ানতকারী, খিয়ানতের গুণ থাকতে পারে না। ওয়াল কাযিবা, এবং মিথ্যা বলার গুণ মুমিনের মধ্যে কখনোই থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ মাত্র মানুষের মধ্যে বিভিন্ন স্বভাব থাকতে পারে, বিভিন্ন অভ্যাস থাকতে পারে, কিন্তু মুমিনের মধ্যে কখনো খিয়ানতকারী, সে আমানতের খিয়ানত করবে, এই গুণ মুমিনের মধ্যে কখনো থাকতে পারে না। মুমিন সে আবার মিথ্যা বলবে? মুমিন কখনো মিথ্যা বলতে পারে না।
মুমিন কখনোই মিথ্যা বলবে না। মিথ্যা কথার গলার গুণ, এই বদ অভ্যাস, এই খারাপ স্বভাব, এই চরিত্র কোনো মুমিনের মধ্যে কখনোই থাকতে পারে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের মধ্যে যাদের মিথ্যা বলার অভ্যাস আছে, আমরা এখন থেকেই মিথ্যা বলাকে পরিহার করে ফেলি, মিথ্যা কথা থেকে আমরা বেরিয়ে আসি। খেয়ানত করি, আল্লাহ তাআলার রহমত ও সাহায্য থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল আনা সালিসুশ শারীকাইনি মা লাম ইয়াকুন আহাদুহুমা সাহিবাহু ফাইযা খানা খারাজতু মিন বাইনিহিমা। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা সালিসুশ শারীকাইন, আমি দুইজন শরীকের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় জন। কতক্ষণ পর্যন্ত? মা লাম ইয়াকুন আহাদুহুমা সাহিবাহু, যতক্ষণ পর্যন্ত ওই দুইজন শরীক, ওই দুইজন অংশীদারের মধ্য থেকে একজন অপরের সঙ্গে খেয়ানত না করে, একজন অপরজনকে ধোঁকা না দেয়, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইজন শরীকের মধ্যে তৃতীয় জন হিসাবে থাকি। সুবহানাল্লাহ। ফাইযা খানা খরাজতু মিন বাইনিহিমা, আর যখন ওই দুইজনের মধ্য থেকে একজন অপরজনের সঙ্গে খেয়ানত করে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইজন ব্যক্তির মধ্য থেকে বের হয়ে চলে যাই। নাউজুবিল্লাহ। অর্থাৎ এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে কোনো ব্যবসা বাণিজ্য করো, তোমরা যদি দুইজন ব্যক্তি মিলে ব্যবসা বাণিজ্য করো, আমি এই দুইজন ব্যক্তির মধ্যে তৃতীয় ব্যক্তি হিসাবে থাকি। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, যদি দুইজন ব্যক্তি মিলে মালিকানা শরিকানা যদি ব্যবসা করে, ওই দুই শরিকের মধ্যে তৃতীয় ব্যক্তি কে থাকে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ওই যে দুইজন শরীক, ওই দুইজন শরীক যদি একে অপরকে ধোঁকা না দেয়, একে অপরের সাথে যদি খেয়ানত না করে। আর যখনই ওই দুইজন ব্যবসায়ীর মধ্য থেকে একজন অপরকে ঠকানোর চিন্তা ভাবনা তার অন্তরে চলে আসে, বা একজন আরেকজনের সাথে খেয়ানত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইজন ব্যক্তির মধ্য থেকে চলে যায়। অর্থাৎ ওই ব্যবসা থেকে সকল প্রকার বরকত, সকল প্রকার রহমত, সকল প্রকার ভালাই সব কিছু উঠে চলে যায়। আপনারাও খেয়াল করবেন, দুইজন অর্থাৎ পার্টনারশিপে ব্যবসা করা, পার্টনারশিপে ব্যবসা করা অনেক ভালো, তবে যদি এর মধ্যে খেয়ানত না থাকে। পার্টনারশিপের ব্যবসায় যদি একবার যদি ধোঁকাবাজি খেয়ানত যদি চলে আসে, ওই ব্যবসা কিন্তু আর টেকে না। আপনারা অনেক দেখবেন, অনেক বড় বড় কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, এর একমাত্র কারণ এই পার্টনারশিপের মধ্যে খেয়ানত। কারণ যখনই এই পার্টনারশিপের মধ্যে খেয়ানত চলে আসবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যবসার মধ্যে থেকে সকল প্রকার কল্যাণ, সকল প্রকার বরকত উঠিয়ে নেবেন। তাহলে একটু ভাবেন যে খেয়ানত এটা কত গুরুতর একটা বিষয়। এই জন্য আমাদের মধ্য থেকে খেয়ানত এটা পরিহার করতে হবে। আমাদের কাছে অনেক জিনিস, অনেক প্রকারের আমানত রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জিনিস আমাদের নিকট আমানত দিয়েছে। এই আমানতগুলো যথাযথ হেফাজত করা, এই আমানতগুলোর খেয়ানত না করা। 5 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধের ঘটনা, খায়বারের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খবর এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি তো যুদ্ধ করতে করতে মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও তোমরা তার জানাজা পড়ে নাও।
এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবাদের চেহারা মলিন হয়ে গেল, সাহাবাদের চেহারা অন্যরকম হয়ে গেল। কি ব্যাপার? কোনো সাধারণ মুসলমানেরও যদি মৃত্যুর সংবাদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসে, তিনি জানার সাথে সাথে তার জানাজায় শরীক হয়ে যান। আর এই ব্যক্তি খয়বার যুদ্ধের সময় যুদ্ধ করতে করতে মারা গিয়েছে, তারপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার জানাজা পড়তে চাইতেছে না, কেন তার জানাজায় যাইতে চাইতেছে না, আমাদেরকে কেন তার জানাজা পড়ে নিতে বলল? এই কথা ভাবতেই সাহাবে কেরামের চেহারা মলিন হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের চেহারা দেখে বুঝে ফেললেন যে সাহাবারা ভাবতেছে আমি কেন তার জানাজায় যাইতেছি না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা ক্লিয়ার করে দিলেন, বললেন, ও আমার সাথীরা, ও আমার সাহাবারা, তোমরা ভাবতেছো আমি কেন ওই ব্যক্তির জানাজায় যাইতেছি না, যদিও তোমাদের সাথী, তোমাদের বন্ধু তোমাদের সাথে যুদ্ধ করতেছে, তোমাদের সাথে যুদ্ধ করতে করতে সে মৃত্যুবরণ করেছে, কিন্তু তোমাদের সাথী হওয়া সত্ত্বেও সে আমানতের খিয়ানত করেছে, আমানতের খিয়ানত করেছে। খয়বরের যুদ্ধে সে জিহাদ করতেছে, যুদ্ধ করতেছে, কিন্তু যুদ্ধ করা সত্ত্বেও সে খিয়ানত করেছে। তখন সাহাবে কেরাম তার মালামাল তল্লাশি করলেন। মালামাল তল্লাশি করার পর তার মালামালের মধ্যে অল্প কিছু 1-2 দানা মুক্তার দানা পেল। সেই সময় সে মুক্তার দাম ছিল 2 দিরহাম পরিমাণ। 2 দিরহাম একদম সর্বনিম্ন একটা বস্তু। এই মাত্র 2 দিরহাম জিনিসের খেয়ানত হওয়ার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জানাজা পড়তে অস্বীকার করে ফেললেন। এই পৃথিবীর বুকে যত জিনিসের আমানত আছে, যে কোনো আমানতের ক্ষেত্রে খিয়ানত করা হারাম, মহাপাপ। তবে সেই জিনিসটি যদি বিশেষ করিয়া গনিমতের মাল বা সর্বসাধারণের মাল, জনগণের মাল হয়, রাষ্ট্রীয় সম্পদ হয়, এই রাষ্ট্রীয় সম্পদের যদি খেয়ানত হয়, এর চাইতে ভয়াবহ গুনাহ আর কোনোদিন হতে পারে না। এর কারণ হলো, আমি যদি কোনো ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির আমানতের খেয়ানত করে থাকি, আমি চাইলেই তার কাছ থেকে মাফ নিয়ে নিতে পারবো, তার কাছে ক্ষমা চেয়ে নিতে পারবো, এর সুযোগ আছে। কিন্তু যদি আমি কোনো রাষ্ট্রীয় সম্পদের মধ্যে যদি খেয়ানত করে থাকি, রাষ্ট্রীয় সম্পদ মানে ওই রাষ্ট্রের যত জনগণ আছে সকল জনগণের সম্পদ, কথা বলুন ঠিক কিনা? রাষ্ট্রীয় সম্পদ এটা কারো বাপদাদার সম্পদ নয়, বরং ওই রাষ্ট্রের যত মুচি থেকে নিয়ে মেথর পর্যন্ত, আলেম থেকে নিয়ে জাহেল পর্যন্ত যত জনগণ আছে সমস্ত জনগণের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ, কথা বলুন ঠিক কিনা? এই রাষ্ট্রীয় সম্পদে যদি কোনো খেয়ানত হয়, এর হিসাব ওই ব্যক্তি কোনোদিন দিতে পারবে না, কারণ রাষ্ট্রের সমস্ত মানুষের কাছে সে কখনো মাপ নেওয়ার সুযোগ পাবে না, পাবে না, পাবে না। যুবক ভাইয়েরা আমার, এই যে সামনে শীতের সিজন, আমরা অনেকে ব্যাডমিন্টন খেলি না? খুব সাবধান। আমরা ব্যাডমিন্টন খেলার সময় আমরা চূড়া লাইন নেই, অর্থাৎ বিদ্যুৎটা আমরা যে কোনো খুঁটি বা তার থেকে আমরা কারেন্ট নামিয়ে মাটি থেকে আর্থিং নিয়ে আমরা ব্যাডমিন্টনের লাইট জ্বালাই, অনেকেই জ্বালায়। এর চাইতে বড় কোনো গুনাহ হতে পারে না, কারণ এই যে বিদ্যুৎ, এটা রাষ্ট্রীয় সম্পদ। এটা কিসের সম্পদ? রাষ্ট্রের সম্পদ, মানে সমস্ত জনগণের অধিকার। এই সমস্ত জনগণের অধিকার আমি না বলে নিলাম, না বলে আমি খরচ করলাম, আমি কি সমস্ত জনগণের কাছ থেকে মাপ চাওয়ার সুযোগ আছে? নাই। এই জন্য ভাইয়েরা আমার, যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, দায়িত্বশীলরা এবং যুবক ভাইয়েরা, আমরা এই জিনিসগুলো খুবই লক্ষ্য করব।
আমাদের দ্বারা যেন কখনো রাষ্ট্রের সম্পদের মধ্যে খেয়ানত না হয়। যারা ওয়ার্ডের মেম্বার হই, আমাদের কাছে রাষ্ট্রের অনেক সম্পদ আসে, জনগণের অনেক হক আসে আমাদের হাতে। আমরা যেন যথাযথভাবে জনগণের হক জনগণের কাছে পৌঁছে দিতে পারি। আমি ওয়ার্ডের মেম্বার মানে আমি ওয়ার্ডের প্রধান নয়, আমি এই ওয়ার্ডের খাদেম, এই ওয়ার্ডের সেবক, আমি চাকর, আমি মনিব নয়। যতদিন না এই সমাজের, এই রাষ্ট্রের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা যতদিন খাদেম, সেবক, কর্মচারী না হবে ততদিন পর্যন্ত রাষ্ট্রের শৃঙ্খলা আসবে না। এজন্য ভাইয়েরা আমার, রাষ্ট্রীয় সম্পদে আমরা কখনো খেয়ানত না করি। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে ইরশাদ করেন, এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিকট এই যুদ্ধের সামগ্রীর মধ্য থেকে, গনিমতের মালের মধ্য থেকে একটি রশি আছে, এই রশিটি আপনি গ্রহণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল যখন ঘোষণা করেছিল তখন তুমি কোথায় ছিলে? তখন কি তুমি বেলালের ঘোষণা শোনো নাই? বেলাল যখন ঘোষণা করেছিল যে কারো নিকট যদি কোনো গনিমতের সম্পদ থেকে থাকে, অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদ যদি থেকে থাকে এখনই জমা দিয়ে দাও, তখন কি তুমি এই ঘোষণা শোনো নাই? তখন বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঘোষণা শুনেছি। ওই ব্যক্তি, আল্লাহর ওই সাহাবী বেশ কিছু ওজর পেশ করলো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো ওজর গ্রহণ করলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রশি, এই দড়ি আমি তোমার কাছ থেকে গ্রহণ করতে পারবো না। কাল কিয়ামতের দিন এই রশি নিয়ে তুমি হাজির হবে, কারণ এটা এমন এক সম্পদ, এই রশির মধ্যে এই যুদ্ধে যতগুলা মুজাহিদ ছিল সমস্ত মুজাহিদের অংশ এই রশির মধ্যে আছে। এখন তো তারা সকলে ছত্রভঙ্গ হয়ে গেছে, তারা সকলেই সকলের গন্তব্যে পৌঁছে গেছে। আমি এখন এই রশি তাদের নিকট কিভাবে পৌঁছাবো? আমার পৌঁছানোর সাধ্য নাই। সুতরাং তুমি যেহেতু এই গনিমতের মাল তুমি রেখে দিয়েছো, কাল কিয়ামতের দিন এই সম্পদ নিয়েই তুমি আল্লাহ তাআলার কাঠগড়ায় হাজির হবে। কত বড় কথা! সামান্য একটা রশি ভুলবশত তার সম্পদের মধ্যে চলে গিয়েছিল, পরবর্তীতে ফেরতও নিয়ে এসছেন, কিন্তু নিয়ে আসার পর এই রশির মালিক তো রাসূল ছিলেন না। এই রশির মালিক মনে করেন যে যুদ্ধে গিয়েছিল, ওই যুদ্ধে যতগুলো মানুষ অংশগ্রহণ করেছিল সমস্ত মানুষ ওই রশির মালিক ছিল। এখন ওই মালিকের নিকট পৌঁছায় দেওয়া সম্ভব না, তাহলে কাল কিয়ামতের দিন তুমি তাদের কাছে পৌঁছায় দিও। বোঝেন, কাল কিয়ামতের দিন আমি যদি হকুল ইবাদ, বান্দার কোনো হক যদি নষ্ট করে থাকি, কাল কিয়ামতের দিন আমার আমল নামা দ্বারা ওই বান্দার হককে পুরা করে দিতে হবে। কিয়ামতের দিন যখন বান্দার হক ফেরত দিতে দিতে তার আমল নামার সমস্ত নেক আমল বা নেকিগুলো শেষ হয়ে যাবে, তখন কি করা হবে? যে বান্দা তোমার কাছে হক, যে বান্দা তোমার কাছে প্রাপ্য, ওই বান্দার গুনাহ তোমার কাঁধে চাপিয়ে তোমার ওই হক, তোমার ওই প্রাপ্যটাকে পুরা করে দেওয়া হবে। এই জন্য ভাইয়েরা আমার, খুবই সাবধান, খুবই হুঁশিয়ার, আমরা যেন হকুল ইবাদ, বান্দার কোনো হক নষ্ট না করি। দেখছেন কত ভয়াবহতা! আল্লাহর সাহাবী হওয়া সত্ত্বেও ভুলবশত মাত্র একটা রশি, যে বললেন যে কাল কিয়ামতের দিন তুমি এই রশি নিয়ে উপস্থিত হইবে। এই জন্য আমাদের খুব সাবধান। খেয়ানতের অর্থ, খেয়ানতটা কি? খেয়ানতের অর্থ অনেক বিস্তৃত, অর্থাৎ যে সকল বিষয়ের আমানত আছে,
এই আমানতগুলোর মধ্যে অবহেলা করাটাই খেয়ানত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি খেয়ানত করো না এবং জেনে শুনে তোমাদের আমানতের প্রতিও খেয়ানত করিও না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছে, তোমাদের উপর যত বিধান দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে, তোমাদের উপর যত বিধিবিধান আছে, যত বিধিনিষেধ আছে, সমস্ত বিধিবিধানগুলোকে তোমরা যথাযথভাবে পালন করো, যথাযথভাবে আদায় করো। তোমাদেরকে নামাজের হুকুম দেওয়া হয়েছে, এই নামাজ তোমাদের নিকট আমানত, তোমরা যথাযথভাবে নামাজ কায়েম করো। তোমাদেরকে রোজার বিধান দেওয়া হয়েছে, যথাযথভাবে তা পালন করো। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর সম্পদ দিয়েছে, এই সম্পদগুলোকে যথাযথ রাস্তায় তোমরা ব্যয় করো। সম্পদের যাকাত আদায় করো, যেই জায়গায় ব্যয় করতে হবে সেই জায়গায় ব্যয় করো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধি আছে, যত নিষেধ আছে, সমস্ত বিধি নিষেধ মানা পালন করা, এটাও কি আমানত। আর পালন না করা এটা আমানতের খেয়ানত। এবং নিজেদের পরস্পরের মধ্যে আমানতের খেয়ানত না করা। একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের অনেক আমানত থাকে, এ সকল আমানতের খেয়ানত না করা। 8 নম্বর খেয়ানতের আরেকটা বিষয়, আমরা সামাজিক প্রাণী, সমাজে বসবাস করি। সমাজে বসবাস করতে অনেক সময় আমাদের অনেক জিনিসের প্রয়োজন দেখা দেয়, যে জিনিসগুলো আমাদের নিকট থাকে না। সব জিনিস কিন্তু সবার কাছে থাকে না। উদাহরণস্বরূপ একটা খন্তা বা একটা কাঁচি আমার নিকট নাই। আমার একটা কলার পাতা কাটতে হবে, কাঁচির প্রয়োজন আমার নিকট নাই। আমার প্রতিবেশীর কাছ থেকে আমি নিয়ে আসলাম, ওই কাঁচিটা আমার নিকট আমানত। আমার কাজ শেষ যথাসময়ে তাকে পৌঁছায় দিতে হবে। আমি যদি যথাসময়ে যদি তাকে পৌঁছায় না দেই, আমি যদি বিলম্ব করি, এটাও আমানতের খেয়ানত করা। এটাকে আরবিতে বলা হয় আল আরিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আরিয়াতু মুআদ্দাতুন, যে আরিয়া অর্থাৎ এই যে ধারকৃত বস্তু বা প্রয়োজনীয় বস্তু যেগুলো তুমি নিয়েছো, এগুলো যথাসময়ে তাকে ফেরত দিয়ে দাও। আল আরিয়াতু মুআদ্দাতুন। আজ আমাদের মধ্যে সুদের প্রচলন এত বেশি কেন? কর্জা হাসানা বা ধার এগুলো উঠে গিয়েছে কেন? কারণ এই যে আমরা আমানতের খেয়ানত করি। আমি আপনার কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছি, ভাই আমি আপনাকে অমুক তারিখে দিয়ে দিব। অমুক তারিখ তো দূরের কথা, 10 তারিখ ডেট ওভার হয়ে যায়, টাকা দেওয়ার কোনো নামও থাকে না, গন্ধও থাকে না। যার কারণে আজ আপনি টাকা পয়সা ধার চেয়েও পাই না। তাছাড়া সমাজে এখনো এরকম হাজার হাজার মানুষ আছে, তাদের কাছে যদি আপনি লক্ষ লক্ষ টাকা ধার চান, তারা দিতে প্রস্তুত, কিন্তু আমরা তো নেওয়ার পরে আর ফেরত দিতে প্রস্তুত না, এই জন্য আমরা পাই না। যাই হোক, এই জন্য যে সকল জিনিস আমরা কারো কাছ থেকে নিব, যত সময়ে তাদেরকে ফেরত দিয়ে দেব। যদি ফেরত যত সময়ে না দেই, এটাও আমানতের খেয়ানত। 9 নম্বর খেয়ানতের আরেকটা বিষয় হলো, এটা আমানতের অনেক বড় একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেন, ইন্না মিন আযমিল আমানাতি ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা আর-রাজুলু ইফজি ইলা ইমরাতিহি ওয়া তুফজি ইলাইহি থুম্মা ইনশারু সিররাহা। যে আমানতের মধ্যে মহান একটি আমানত কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, যে স্বামী স্ত্রী গোপনে একজন অপরের সাথে মিলিত হয়, মিলিত হওয়ার পর এই গোপন বিষয়গুলো আবার সে প্রকাশ করে বেড়ায়। এই জিনিসটা বর্তমানে আমাদের মধ্যে অনেক বেশি, যুব সমাজের মধ্যে বিশেষভাবে, বন্ধু বান্ধবের মধ্যে। নতুন বিয়ে করছে, সে তার স্ত্রীর সাথে কিভাবে থাকছে, কিভাবে কি করছে, সব যে তার বন্ধু বান্ধবের কাছে কি সুন্দরকে বয়ান করতেছে, করে না? সব
সবচেয়ে বড় খেয়ানত এটা আল্লাহ তাআলার নিকট। ইন্না মিন আযামিল আমানাতি ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা। এজন্য ভাইরা আমার, খুব সাবধান। আপনার স্ত্রী আপনার নিকট আমানত। আপনার স্ত্রীর অবয়ব আপনি অন্য নিকট বর্ণনা করতেছেন আপনি কত নিকৃষ্ট একটা মানুষ। আপনার স্ত্রীকে আপনি পর্দায় চলাইতেছেন না, যখন বাইরে বের হইতেছেন আরো তাকে কিভাবে সুন্দর পোশাক পরা যাতে মানুষের নজর কাড়ে, আরে অমকের বউ কত সুন্দর, অমকের বউ কত কিছু। এটা বড় খেয়ানত আল্লাহ তাআলার নিকট। কাল কিয়ামতের দিন আপনার এর জবাব দিতে হবে। এই জন্য সাবধান। 10 নাম্বার আরেকটা বিষয়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যেন পেশাব পায়খানার সময় প্রয়োজনের তবে সে অবস্থা থেকে মুক্ত না হয় নামাজ পড়া উচিত নয়। যে পেশাব পায়খানার চাপ রেখেও যদি কেউ নামাজে আসে, এটাও একটা আমানতের খেয়ানত করা। পেশাব পায়খানার চাপ রেখে নামাজে আসা যাবে না, ওই নামাজই তো সুন্দরভাবে হবে না। যাই হোক, আজকে যে আমানতের খেয়ানতের বিষয়গুলো আপনাদের নিকট আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সহ আপনাদের সকলকে এই আমানতের খেয়ানত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকল বলি আমিন।